আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বস আমার বাড়িতে সমস্যা। এর আরবি অর্থ মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা বেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। টাকা লাগবে, আমার বাবা মা অসুস্থ। এর আরবি অর্থ আবগা ফুলুস আনা বাবা মামা মারিদ। এখানে আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, বাবা মামা অর্থ বাবা মা, মারিদ অর্থ অসুস্থ। আবগা ফুলুস আনা বাবা মামা মারিদ, টাকা লাগবে আমার বাবা মা অসুস্থ। অবশ্যই টাকা লাগবে বস। এর আরবি অর্থ লাজিম আবগা ফুলুস মুদির। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ বস। লাজিম আবগা ফুলুস মুদির, অবশ্যই টাকা লাগবে বস। আগামীকাল ইনশাল্লাহ আমি বেতন দিব। এর আরবি অর্থ বুকরা ইনশাল্লাহ আনা জিব রাতিব। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, জিব অর্থ দিব, রাতিব অর্থ বেতন। বুকরা ইনশাল্লাহ আনা জিব রাতিব, আগামীকাল ইনশাল্লাহ আমি বেতন দিব। না না এখন লাগবে। এর আরবি অর্থ লালা আলহিন আবগা। এখানে লালা অর্থ নানা, আলহিন অর্থ এখন, আবগা অর্থ লাগবে। লালা আলহিন আবগা, নানা এখন লাগবে। 3 মাস তুমি বেতন দাওনি। এর আরবি অর্থ তালাতা সাহার ইনতা মাই আতি ফুলুস। এখানে তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস, ইনতা অর্থ তুমি, মাই আতি অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। তালাতা সাহার ইনতা মাই আতি ফুলুস, 3 মাস তুমি বেতন দাওনি। আমার রুমে ভাত নাই, কিছুই নাই। এর আরবি অর্থ আনা গুরফা মাফি রোজ মাফি আইসাই। এখানে আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে, মাফি অর্থ নাই, রোজ অর্থ ভাত, আইসাই অর্থ কিছুই। আনা গুরফা মাফি রোজ মাফি আইসাই, আমার রুমে ভাত নাই, কিছুই নাই। ইনশাল্লাহ কাল টাকা দিব। এর আরবি অর্থ ইনশাল্লাহ বুকরা জিব ফুলুস। এখানে বুকরা অর্থ কাল, জিব অর্থ দিব, ফুলুস অর্থ টাকা। ইনশাল্লাহ বুকরা জিব ফুলুস, ইনশাল্লাহ কাল টাকা দিব। তুমি সবসময় বলো কাল কাল। এর আরবি অর্থ ইনতা আলাতুল কালাম বুকরা বুকরা। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, কালাম অর্থ বলো, বুকরা অর্থ আগামীকাল। ইনতা আলাতুল কালাম বুকরা বুকরা, তুমি সবসময় বলো কাল কাল। এখন টাকা দাও তুমি। এর আরবি অর্থ আলহিন জিব ফুলুস ইনতা। এখানে আলহিন অর্থ এখন, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি। আলহিন জিব ফুলুস ইনতা, এখন টাকা দাও তুমি। এখন সাথে টাকা নাই। এর আরবি অর্থ আলহিন সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আলহিন সাওয়া সাওয়া মাফি ফুলুস, এখন সাথে টাকা নাই। কেন তুমি কাজ করছো না? এর আরবি অর্থ লেশ মাফি সুগল ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাফি সুগল অর্থ কাজ করছো না, ইনতা অর্থ তুমি। লেশ মাফি সুগল ইনতা, কেন তুমি কাজ করছো না? কাজ ইনশাল্লাহ আগামীকাল করব। এর আরবি অর্থ সুগল ইনশাল্লাহ বুকরা। এখানে সুগল অর্থ কাজ করা, বুকরা অর্থ আগামীকাল। সুগল ইনশাল্লাহ বুকরা, কাজ ইনশাল্লাহ আগামীকাল করব। কি বলো তুমি? এর আরবি অর্থ এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলো, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি?
তুমি বলছো কাল টাকা দিবে, এর আরবি অর্থ ইনতা কালাম জিব ফুলুস বুকরা। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলেছ, জিব ফুলুস অর্থ টাকা দিবে, বুকরা অর্থ কাল। ইনতা কালাম জিব ফুলুস বুকরা, তুমি বলেছ কাল টাকা দিবে। তো আমিও কাল কাজ করব, বুঝছো? এর আরবি অর্থ আনা সুগল বুকরা মালুম। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বুকরা অর্থ কাল, মালুম অর্থ জানা বা বোঝা। আনা সুগল বুকরা মালুম, তো আমিও কাল কাজ করব, বুঝছো? ওকে, আসো অফিসে আসো। এর আরবি অর্থ খালাস তা আল মক্তব তা আল। এখানে খালাস অর্থ ওকে বা শেষ, তা আল অর্থ আসো, মক্তব অর্থ অফিসে। খালাস তা আল মক্তব তা আল, ওকে আসো অফিসে আসো। নাও তোমার বেতন। এর আরবি অর্থ শিল ইনতা রাতিব। এখানে শিল অর্থ নাও, ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। শিল ইনতা রাতিব, নাও তোমার বেতন। শুধু 1000 এখানে। এর আরবি অর্থ বাস ওয়াহেদ আলফ হেনা। এখানে বাস অর্থ শুধু, ওয়াহেদ আলফ অর্থ 1000, হেনা অর্থ এখানে। বাস ওয়াহেদ আলফ হেনা, শুধু 1000 এখানে। না না, এটা আমার যথেষ্ট নয়। এর আরবি অর্থ লালা হাদা মাই কাফি আনা। এখানে লালা অর্থ না না, হাদা অর্থ এটা, মাই কাফি অর্থ যথেষ্ট নয়, আনা অর্থ আমার। লালা হাদা মাই কাফি আনা, না না এটা আমার যথেষ্ট নয়। 3 মাসের বেতন দাও। এর আরবি অর্থ জিব তালাতা সাহার ফুলুস। এখানে জিব অর্থ দাও, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস, ফুলুস অর্থ টাকা। জিব তালাতা সাহার ফুলুস, 3 মাসের বেতন দাও। কেন রাগ করছো, এখন টাকা নাই। এর আরবি অর্থ লেশ জালান আলহিন মাফি ফুলুস। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করছো, আলহিন অর্থ এখন, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। লেশ জালান আলহিন মাফি ফুলুস, কেন রাগ করছো, এখন টাকা নাই। এখন 1000 নাও। এর আরবি অর্থ শিল আলহিন ওয়াহেদ আলফ। এখানে শিল অর্থ নাও, আলহিন অর্থ এখন, ওয়াহেদ আলফ অর্থ 1000। শিল আলহিন ওয়াহেদ আলফ, এখন 1000 নাও। বাকি টাকা আমি অন্য মাসে দিব। এর আরবি অর্থ বাগি ফুলুস আনা জিব তানি সাহার। এখানে বাগি ফুলুস অর্থ বাকি ফুলুস, আনা জিব অর্থ আমি দিব, তানি সাহার অর্থ অন্য মাসে। বাগি ফুলুস আনা জিব তানি সাহার, বাকি টাকা আমি অন্য মাসে দিব। ঠিক আছে, ধন্যবাদ বস। এর আরবি অর্থ তাইয়েব শুক্রান মুদির। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, শুক্রান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস। তাইয়েব শুক্রান মুদির, ঠিক আছে ধন্যবাদ বস।